যারা পড়ালেখার পাশাপাশি হাতের কাজের জন্য কোনো জায়গা খুঁজছেন, আঁকাআঁকি করতে ভালোবাসেন, অল্প কিছু সময় থাকে হাতে, একদিনে অনেক লং টাইম মানে ৬ ঘন্টা ৭ ঘন্টা টাইম দিতে হবে না আমাকে আসলে। তারা ক্রাফটিমেশন এর সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনবিল্ট আর্ট থাকে অনেকের ভিতরে জেনেটিক্যালি হুম। আঁকাআঁকি পছন্দ করে, কিছু বানানো পছন্দ করে, হাতের কাজ সুন্দর, নকশি করতে পারে। যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই হুম। এই ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট এর উপরে তাদেরকে আমি আমার কাজের প্রশিক্ষণ দিয়ে আমার এখানে জবের অপরচুনিটি দিচ্ছি। তারা তাদের পড়ালেখার সাথে, সাথে এসে আমার সাথে পার্ট টাইমে কাজ করতে পারছে। ওয়েট আ সেকেন্ড, তার মানে হচ্ছে যারা চারুকলায় পড়ে নাই, যারা আর্ট, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এগুলোতে পড়ে নাই কিন্তু তার হাতের কাজ ভালো, হ্যাঁ, তার জন্যে পার্ট টাইম চাকরি জি, এবং ঘন্টা হিসাবে বেতন। জি। আমার কাছে খুব চমৎকার একটা কফি মাগ রয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আর একটা চায়েরও খুব 3D। অনেস্টলি আমি এরকম মগ বাংলাদেশে দেখি নাই। মানে কাপের উপরে চা যাই লেখা, তার উপরে আবার মনে হচ্ছে যার একটা কিছু মানে চা। অ্যামেজিং আপু, থ্যাংক ইউ। অ্যামেজিং। শুধু তাই নেই যে আমার কাছে যে পাখিটা আছে, এই পাখির পটারি। হ্যাঁ পটারি বলে এটাকে, মানে এটার মধ্যে আপনি কোনো কিছু রাখতে পারবেন, স্পেশালি মাটির কাজ এটা, আর এর মধ্যে গাছ রাখার জন্য আরো একটা জিনিস আছে, একটা হোম। এবং এই হোমটা চাইলে আপনি আপনার বাড়ির ডিজাইনে বানাইতে পারেন। আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন কিনা? মানে আর এই সব ও আরো একটা আছে, অ্যান্ড দ্যাটস আ বুক সেলফ, অ্যান্ড ইটস আ ফেক বুক সেলফ। তো কারো পছন্দের বুকগুলোও কাস্টমাইজ করতে পারবে এবং নিজের লেখা অনেকের বই থাকে না? রাইট। ওগুলাকেও কাস্টমাইজ করতে পারবে। মানে আর এই সব সুন্দর সুন্দর কাজ করছে হচ্ছে এই মেয়েটা। মানে হাউ কাম এইটুকু একটা বাচ্চা এত কাজ মানে কেমনে সম্ভব? মানে আরো জিনিস আছে আসলে। এখানে একটু ছোট্ট কিছু। মানে পড়ালেখাটা কি নিয়ে? এইসব নিয়েই? না, পড়ালেখা এসব নিয়ে না। পড়ালেখাটা অ্যাকচুয়ালি আমার BBMBA করা। অ্যান্ড বিজনেসে পড়ে এরকম আর্ট আর্ট নিয়ে কাজ করতে বিরাট ব্যাপার মৌরি। হ্যাঁ, কজ আমার আর্টের প্রতি ভালোবাসা ছোটকাল থেকে ছিল। আচ্ছা, সো ওকে। দ্যাট রিজন আসলে আমার কিন্তু আহ বিজনেস পড়তে হয়েছে বিজনেস নিয়ে। বিজনেস রিলেটেড পড়ালেখা, কারণ আমার বাবা বিজনেস করতো। সো আমার কাজই ছিল আসলে বড় হয়ে আমি বিজনেসটাকেই ধরবো এবং হুম। বিজনেসটাকে বড় করব। ওকে। সো ওটা করতে, করতে দেখলাম যে না, আমার আর্টের প্রতি ফ্যাসিনেশন যেটা সেটা অ্যাকচুয়ালি বেশি। আচ্ছা। অ্যান্ড এটা নিয়ে আমার কাজ করতে বেশি ভালো লাগতেছে। কোনো এবং জব কিংবা আরো কোনো একটা কিছু। জিনিস আমি যতদূর জানি যে হচ্ছে যারা স্টুডেন্ট তাদের পার্ট টাইম জবের ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, জি। মৌরি বল এটা। হ্যাঁ, কারণ কি আমাদের যেই আর্ট ইনবিল্ট আর্ট থাকে অনেকের ভিতরে জেনেটিক্যালি হুম। আঁকাআঁকি পছন্দ করে, কিছু বানানো পছন্দ করে, হাতের কাজ সুন্দর, নকশি করতে পারে। রাইট। ও অনেকে কাগজ দিয়ে হ্যাঁ, ফুল বানায়, পুতুল হ্যাঁ, বানায়, হ্যাঁ, অনেক কিছু পাখি করে। বানায়। হ্যাঁ। হ্যাঁ, অনেক কিছু করে অনেকে। ওটা কিন্তু তার পড়ালেখার ভেতরে না। কারণ রাইট। সবসময় সব ফ্যামিলিরা এই সাপোর্ট দেয় না। আর্ট অ্যান্ড ক্রাফট এর উপর পড়ালেখা করাটাতে ক্যারিয়ার নাই বলে মনে করে। সঠিক। আসলে সো কি তাই? অ্যাকচুয়ালি না, সেটারটাই রূপটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছি আমি। কিরকম? হুম। যেমন যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই হুম। এই ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট এর উপরে তাদেরকে আমি আমার কাজের প্রশিক্ষণ দিয়ে আমার এখানে জবের অপরচুনিটি দিচ্ছি। তারা তাদের পড়ালেখার সাথে, সাথে এসে আমার সাথে পার্ট টাইমে কাজ করতে পারছে। ওয়েট আ সেকেন্ড, তার মানে হচ্ছে যারা চারুকলায় পড়ে নাই, যারা আর্ট, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এগুলোতে পড়ে নাই কিন্তু তার হাতের কাজ ভালো, হ্যাঁ, তার জন্যে পার্ট টাইম চাকরি জি, এবং ঘন্টা হিসাবে বেতন। জি। মানে আমি ৮ ঘন্টা করবো না, আমি ৩ ঘন্টা করতে পারছি ক্লাসের হুম, পরে। হ্যাঁ। রাত ৯টার মধ্যে বাসায় আসতে হবে। সো সো ৬টা থেকে চলে ৯টা আসছি। আমি চাকরি করলাম। হ্যাঁ, সেটাই। এরকম? হ্যাঁ। আরে বাপরে! এ তো বিরাট এবং ব্যাপার। কারণ আমার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আমার অফিস খোলা থাকে। হুম। ফ্যাক্টরি। সো সে তার মতন করে এসে করে রেখে যেতে পারবে। বাহ! 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 কিয়া বাত! এ তো বিরাট ব্যাপার। হ্যাঁ, কজ আমার মনে হয় যে এই প্ল্যাটফর্মটা খোলা রাখলে একটা স্টুডেন্টদের ভেতরে না হুম। আ অনেকের ভিতরে ডিপ্রেশন চলে আসে। যে হুম। রেজাল্ট একটু খারাপ হয়ে গেল রাইট, কিংবা অমুকের থেকে একটু পিছিয়ে গেলাম। ওটা রাইট। ফ্যামিলিগতভাবে কিংবা নিজের ভেতরেই অনেক রকমের সমস্যা তৈরি হয় এবং হুম, ওটাতে ভুল ডিসিশনও নেয় অনেকে। রাইট। সো আমি চাচ্ছিলাম যে ওই সেক্টরটা যেন না যায়। অনেকের ফ্যামিলিতে নাচ গান পছন্দ করে না। হুম, হুম। তো ওইটাকে ওইটার দিকে না কাজ করে আমার মনে হয় এ ধরনের কাজ করা বেটার। রাইট, যেগুলোতে ৳২ ইনকামের পথ আছে। হ্যাঁ। যদিও এখন না, TikTok থেকে নাচ টাকা পাওয়া যায় গানেরও ইনকামের পথ আছে। এবং অনেক বেশি। অনেক বেশি আছে। একেক দিন একটা স্টার গাইলে ৳৮ থেকে ৳১০ লাখ নেয়।
20 লাখ টাকারও শিল্পী বাংলাদেশে আছে। সো হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না, না, এটা হচ্ছে তারা কিন্তু তাদের জায়গাটা তৈরি করে নিয়েছে। তাই জায়গা তো না? আর কেউ ছাইড়া দেবে না। হ্যাঁ, সেটাই। সবাই সবার জায়গা তৈরি করে নিয়েছে। তো আমারও মনে হলো যে না, আসলে যাদের ফ্যামিলি থেকে কিংবা তাদের ভিতরে নাই, যেমন আমাকে নাচ গান করতে বললে আমি জীবনেও করতে পারব না। হ্যাঁ, কিন্তু আমি নাচাইতে পারবো। হ্যাঁ, নাচানো না, কাজ করাইতে পারবো কাজ আশিকে। ওই হ্যাঁ? আরকি। হ্যাঁ। তো এই যে যেমন এই কাজটা যেমন হাতেরই ফুল কাজটা করা হয়। হুম, এরপরে হচ্ছে আমাদের ওয়াটারপ্রুফিং এর সেক্টরে যাওয়া হয়। মানে হুম। এটা ওয়াটারপ্রুফ করা হয়, ও মানে এর হিট মধ্যে করা পানি-টানি হয়, পড়লে ওয়াশেবল অ্যান্ড ওভেন প্রুফও। ও মানে ওভেনে দিলে গরম করলে কোনো ঝামেলা নেই? না। क्या बात বাট है! আমার কিন্তু ১ম এ সেম জিনিসটা ছিল না। আচ্ছা। আমি আস্তে, আস্তে যখন প্রবলেম গুলা ফাইন্ড আউট করলাম এবং সেটা নিয়ে কাজ করে, করে এটা ইমপ্রুভ করতে, করতে আজকে এখানে আসছি। এবং এর উপরে আমি 3D লিখতেও পারবো যে আরজে হ্যাঁ। নীরব ভালো না। না, না, যে কারো নাম কাস্টমাইজ করতে পারতেছে, লোগো কাস্টমাইজ করতে পারতেছে। কারণ কি? রাইট। অনেকে আছে যে কোম্পানি লোগোর মক করে থাকে। হুম, 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 প্রিন্ট। হুম, হুম। সো হতে পারে যে কিছু স্পেশাল গেস্টদের জন্য তারা 3D করলো। সুন্দর আইডিয়া। হ্যাঁ, ওটা নিয়ে কাজ করছি রাইট এর এখন। উপরে যদি লেখা থাকে মিস্টার হুমায়ুন কবির। আমার কাছে কাপটা ধরতেই ভাল লাগবে। বাহ! দ্যাটস অ্যান আইডিয়া। আর এই হাউসগুলো তো যার পছন্দের মতো করে বাড়ি বানায় দেয়। হ্যাঁ, রাইট? অনেকের আছে যে নিজস্বই হচ্ছে ছোট, ছোট কটেজ থাকে কিংবা হুম, কোনো রিসোর্ট, ইকো রিসোর্ট এর ওনার তারা। হুম, হুম। তারা চাইলে কি করতে পারবে? তারা তাদের এই রিসোর্টের মিনি ভার্শনটাকে ক্রিয়েট করে ডিসপ্লে কর্নারে রাখলেও কেউ ইভেন সেলও করে পারচেজও তো। করবো, হ্যাঁ। পারচেজ করতে পারবে শহীদ মানুষ। মিনারে গেলে আমরা শহীদ মিনার কিনি। ছোট, ছোট হ্যাঁ, রাইট। মিনিয়েচার। তো হুম। ঐরকম আরকি ব্যাপারগুলা। এগুলো থেকে পানি লাগলে অসুবিধা হবে? আমি প্রেফার করব অত বেশি পানিতে না রাখতে, যেহেতু হুম, এটা ন্যাচারাল বাঁশ, হুম। আমরা এটাকে যে ন্যাচারালি করা হয়, বাট উপরে একটা কোটিং দেওয়া হয়েছে যাতে আর্দ্রতাতে নষ্ট না হয়, বাট এভাবে ভিজালে তো সমস্যা হবেই। ইয়া চোখের জলে না ভিজলেই হইছে। আল্লাহ চোখে চলে ভিজলে এই যে সমস্যা হবে না। কজ অতটুকু কোটিং দেওয়া আছে ওয়াটার আচ্ছা প্রুফিং এর। এইগুলোর দাম কেমন পড়ে প্লাস মাইনাস? এটা আসলে ফুললি কাস্টমাইজ এর উপর ডিপেন্ড। আর হচ্ছে আমার পেজ অ্যান্ড ওয়েবসাইটে প্রাইস দেওয়াই পেজ আছে। কি? ক্রাফটিমেশন নামে। বানানটা বলো। CARFTIMATION TION। ক্রাফটিনিশন। হ্যাঁ, ক্রাফটিমেশন। আর ফোন নাম্বার? ফোন নাম্বারটা মানে পেজে দেয়া আছে তো? পেজে দেওয়া আছে, অলরাইট সবই ফাইন। পেজে দেওয়া আছে। এছাড়া মৌরি আরো অনেকগুলো কাজ করছে। আমি সেগুলো শুনতে চাই। বিশেষ করে প্রাণীদের প্রতি তোমার যে ভালোবাসা ভাই। ওহ মাই গড! এখন মানুষ আত্মীয়স্বজনরে খাওয়াইতে চায় না। সেখানে তুমি পাড়ার কুকুর বিড়ালকে রীতিমতো দত্তক নিয়েছো। কাইন্ড অফ। ইয়া আমাকে একটু বলো না বাবা। হ্যাঁ, আসলে কি হচ্ছে, আমি এলাকাতে খিলগাতে বড় হয়েছি। খিলগাতেই আমার জন্ম। তো ওই সময় হচ্ছে যে ডাস্টবিন আর নল এগুলো ওপেন ছিল। সো ওখানের এলাকার কুকুরগুলো ওখানে খাবার পেত। কারো স্পেশালি করে দেওয়া-টাওয়া লাগতো না। হুম, বাট আস্তে, আস্তে যখন ডেভেলপমেন্ট হলো, তো ওপেন ডাস্টবিন গুলা তো ক্লোজ হলোই। সব আসলে মানে ইন হাউস হয়ে গেল। হুম, কিন্তু ওরা তো খাবার পাচ্ছে না। এবং মানুষেরও তো একটা এখন ক্রয় সীমারও ব্যাপার-স্যাপার আছে। একজন একটা চা বিস্কিট খেলো, তারও তো একটা ক্রয় ক্ষমতা থাকতে হবে একটা কুকুরকে বিস্কিট দেওয়ার জন্য। হুম, এখন কিন্তু অনেক টাফ হয়ে গেছে রাইট। সমস্যাগুলা। সো একটা চাইলেই একজন মানুষ যে ওর ক্ষুধাটা বুঝতেছে, তার হয়তোবা পকেটে টাকা নিয়ে দিতে পারতেছে না। হুম, হুম, বাট আমি মনে করি ওরা তো প্রাণী। রাইট। আর ওরা তো ১ বছর ২ বছর তো আর বাঁচে না। সঠিক। ওরা মিনিমাম ১০-১৫ বছর ১০-১৫ বছর। বাঁচে। হুম, আর যদি খুব অ্যাক্সিডেন্ট হয়, খুব বাজে অবস্থা হয়, তাহলে ৫ বছর, ৩ বছর, হুম, যে পা একটা ভেঙে গেছে কিংবা কিছু, তারপরও সারভাইভ করে। হুম, কারণ তারা অনেক স্ট্রং লাইফ তাদের। হুম, তো আমার মনে হয় যে ওগুলাকে তো এভাবে অসুস্থ হলে কিংবা কেন বেশি? এজন্য যে মেরে ফেলে দিয়ে আসবে কোনখানে, সেটা আসলে অনেক বেশি ইনহিউম্যান হয়ে যায়। রাইট। কারণ কি আজকে যে প্রাণী মারে, কালকে সে মানুষ মারতে পারবে। একই। এটা আমি মনে করি। এবং একই হ্যাঁ, ব্যাপারটা। এটা আমি মনে করি, কারণ জীব তো জীবই। হুম, প্রাণ তো প্রাণী। হুম, ওরও ব্যথা লাগে। ওকে একটা মার দেন, একটু চিৎকার দিবে। আপনাকে একটা মার দেওয়া হোক, আপনি চিৎকার দিবেন। রাইট। তো ব্যাপারটা তো ওইটাই। হুম, যদি ও ব্যথা পায়, আপনি ব্যথা পান, তাহলে কেন ওর লাইফটা নিয়ে আমরা এত অবহেলা করব? হুম। তার জন্য আমার মনে হলো যে না, এটলিস্ট আমি আমার সেক্টর থেকে কতটুকু খাওয়াতে পারি, কতটুকু কি করতে পারি, এটা ট্রাই করি। ওই ট্রাই করতে, 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 করতে আমার কিন্তু ব্যবসার কারণটাই এটা যে আমার চাকরির টাকা দিয়ে হচ্ছে না। পোষাচ্ছে। যমুনা ব্যাংকে ছিলাম আমি। হ্যাঁ, বাট আমার চাকরির টাকা দিয়ে আমার হচ্ছে না, আমার ওকে, পোষাচ্ছে না। ওকে। এবং তখন আমার মনে হলো যে না, আমার এই সেক্টরটা নিয়ে আমি কাজ করি। হুম, হুম, একটু কাজ করলাম, করোনা পড়ে গেল। তো তখন কিন্তু মানুষ আবার তার ঘরের খাবার নষ্ট হলে কুকুরদেরকে খাবার দিত। হুম। কারণ তখন হঠাৎ করে মানবতা শুরু হয়েছিল। পুরা কিন্তু হ্যাঁ, ২ টা বছর হেভি মানবতা ছিল। একদম। ছোট পাখি থেকে শুরু করে কাঠবিড়ালি থেকে শুরু করে সব কিন্তু ঢাকা শহর অনেক সুন্দর হয়ে গেছিল। সঠিক।
বাট দেখেন, যেই আবার মানুষের ভিতরে ওই আমরা দৌড় তো শুরু সারা হয়ে গেছে। জীবন বেঁচে থাকবো ওইরকম একটা চলে আসলো যে মারা যাচ্ছি না কিংবা এরকম কিছু, তখনই কিন্তু আবার অবহেলা শুরু। সঠিক। তো তখন আমি ভাবলাম যে না, এখন একটু টু মাচ। একবেলা হলেও আমি চেষ্টা করব খাবারটা কন্টিনিউ করার, ট্রিটমেন্ট করার, সার্জারি করে দেওয়ার। সার্জারি কি? সার্জারি মিন্স হচ্ছে যে স্পে কিংবা যেটা হচ্ছে যে আপনার বেবি হতে পারবে না। আচ্ছা আচ্ছা, দ্যাটস আ গুড থিং। কারণ কি, যত জনসংখ্যা ওদের বাড়বে ততই খাবার তো কমে ওদের যাবে। খাবার কমে যাবে। রাইট। এবং খাবার দেওয়ার মানুষ যদি কমই থাকে তাহলে তো ওরাই সার্ভাইভ করতে পারবে না, বাচ্চারা কিভাবে করবে? রাইট। এবং ওই সময় এরকম হয় যে বাচ্চারা গাড়ির নিচে পড়তেছে, কেউ ইচ্ছা করে ফেলে দিচ্ছে মেন রোডের উপরে যাতে পড়ে মরে যায়। তো ওইগুলো একটু খুব খারাপ লাগার জায়গা। সেখান থেকে আমি চেষ্টা করতেছি যে আমার এলাকাতেই যে এই যে বার্থ কন্ট্রোলটা সেটাকে নিজ হাতে করে একটু করতে। এটার জন্য আবার কিছু ধর্মীর পিপল আছে যারা এরকম জ্ঞান দেয় যে এটা তো আসলে আহ, আমাদের সৃষ্টির এগেনস্টে আমি কাজ করতেছি। না বাবা। হ্যাঁ, এবং হচ্ছে যে আমার কি উচিত তার সাধারণ লাইফে বাধা দেওয়া? ওর কিন্তু সাধারণ লাইফে বাধা না দিলে তো আমার তো শহরই বানানো উচিত না। আর আমার কথা হচ্ছে যে আমি তো ওর জন্য শহর বানাচ্ছি না, রাইট। আমি আমাদের থাকার জন্য শহর বানাচ্ছি। তো আমাদের সেফটিটা তখনই হবে যখন ওদের পেটও ভরা থাকবে, তা না রাইট। হলে ওরা খাবার চাবে। রাইট। আপনি একটা খাবার নিয়ে গেলে আপনাকে দাঁড়া করাবে ওর খাবার দেওয়ার জন্য, তো ওটার যদি কেউ ভয় পায় আর ও যদি প্রচন্ড ক্ষুধার্ত থাকে আপনার বাচ্চার হাত থেকে একটা খাবার নিয়ে যাবে, আর ইভেন সেটাতে বাচ্চাকেও কামড় যদি দেবে। কামড় লাগে তখন কি ওই ক্ষুধার্ত প্রাণীটার দোষ না, নাকি আপনি যে ওই যে মনোভাব নিয়ে থাকেন সেটার দোষ? অবশ্যই অবশ্যই। সো আমি মনে করি যে আসলে একটা মানুষের যে অনেক থিঙ্কিং করে, তারা না খাওয়াই এত থিঙ্কিং করে, বাট তারা এক্সপেক্ট করে যে এলাকা থেকে কুকুর বিড়াল নাই হয়ে যাবে, তারা সেটা কেন? শুধু থাকবে, মানুষ তাহলে তো থাকবে। ইঁদুর ভরে যাবে শহরে। হ্যাঁ, ইঁদুর ভরে যাবে। এই যেমন এখন স্নেক ভরে গেছে, হচ্ছে গিয়ে হ্যাঁ, আমরা আরো কিন্তু ওইসব হ্যাঁ, শিয়াল ঢাকায় মেরে চলে যাচ্ছি। আসতেছে কিন্তু। হ্যাঁ। তো দেখেন এই সাপ কিন্তু এখন কি করতেছে, কুকুর বিড়াল এবং মানুষ রাইট। এই তিনটা প্রাণীদেরকে মারতেছে। এই রাইট। যে সাপটা যে বেড়ে গেল, এটা কিন্তু কুকুর বিড়ালকেও হার্ম করতেছে। রাইট। তো কি হলো, কি শুধু মানুষকে মারতেছে তা তো না, কারণ আগে তো রাস্তায় ওরা থাকতেছে, ওদেরকে মারতেছে। রাইট। এবং একটা দেখবেন যে আমি যদি একটা কুকুরকে আজকে আপনার এই এলাকাতে খাওয়ায় যাই, আমি যে 10 বছর পরেও আসি, সে যদি বেঁচে থাকে আমাকে চিনবে। এই জন্যই বলে যে মানুষকে বিশ্বাস করি না, কুত্তাকে বিশ্বাস হ্যাঁ, করি। তারা সরি ফর মাই ওয়ার্ড, বাট ইট ইজ কুকুর যে পরিমাণে বিশ্বস্ত, মানে আমরা মানুষের এই পরিমাণে বিশ্বস্ত না। হতে পারিনি এখনো। মানুষের সাথে সেই বিশ্বস্ততার জায়গায় যেতে পারিনি এখনো, আমি রাইট। সেটা মনে করি। কারণ সেটা যদি হতো তাহলে না ওই হিংসাটাই থাকতো না। হ্যাঁ। হ্যাঁ, যে আমি একটু ভালো করলাম তোমার থেকে আজকে, হতে পারে তুমি গতকালকে ভালো ছিলে আমার থেকে, আজকে আমি তোমার থেকে একটু ভালো করছি, এই জন্য তুমি হিংসা কেন করবা? রাইট। এবং আমরা মানুষরা নিজেদের প্রয়োজনে বন কাটছি, পাখির খাবার বন্ধ হুম। করছি, পশু পাখিকে তার সার্কেলের মধ্যে থাকতে দিচ্ছি না, হ্যাঁ। আবার তাদের জন্য কিছু করছিও না। তার প্রভাব প্রতিনিয়ত আমরা পাচ্ছি, নানান হ্যাঁ। রোগ ভোগ হচ্ছে। প্রাণীগুলো শহরে চলে আসছে। শেরপুরে সেদিন দেখলাম যে হাতি ঢুকে পড়ছে হ্যাঁ, ঘরের মধ্যে। স্বাভাবিক, কারণ কি ওদের তো জায়গা নেই। রাইট। ওরা যে জায়গাতে মুভ করতে ওই জায়গাটাই নেই, তখন তুমি কি এক্সপেক্ট হবে যে একটা প্রাণীর তুমি ঘর নষ্ট করছো, তোমার ঘরটা, সাপোজ আপনার ঘরটাকে কেউ নষ্ট করলো, আমি তো তো তার আপনি ঘরে গিয়ে কোথায় উঠবো। থাকবেন? আমি তার ঘরে গিয়ে উঠবো। এটাই তো হচ্ছে। হ্যাঁ। তো এটা হলে তো আপনি যদি শুধুই মানুষ সার্ভাইভ করতে চান এই পৃথিবীতে, সেটা কি সম্ভব? সম্ভব। তো মানুষ বাট একটা প্রাণী, কিছু একটা, অন্যরাও প্রাণী। হ্যাঁ, কিছু ক্যাটাগরির মানুষ আছে, আমি তাদেরকে খারাপ বলবো না, অনেক শিক্ষিত জাতি আছে তাদের মধ্যে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে শুরু করে, তারা এরকম মনে করে যে এই সমাজটা শুধুই সাধারণ স্বাভাবিক মানুষের, শুধু মানুষের। এবং শুধু স্বাভাবিক মানুষেরও না, তাইলে আল্লাহ পাক কোনো প্রতিবন্ধী সৃষ্টিই করতেন না। তাদেরও সৃষ্টি করেছেন বিশেষ কোনো কারণেই। তারাও বিশেষভাবে আসলে ক্ষমতাবান। হ্যাঁ, তাই না? বিকজ তাদের ভিতরে একটা না একটা স্পেশালিটিস থাকে। থাকেই, থাকেই। নাতে সে ভালো গান গাইতে পারে, নাহলে ভালো ভালো অঙ্ক আঁকতে পারে। পারে, হ্যাঁ, নাতে ভালো কিছু মানে দেখা গেছে সফটওয়্যার বানায় ফেলতেছে, বাট সে হুম, কথাই বলে না হুম, কারোর হুম, সাথে, কিংবা হুম। কোনো ইন্টারাকশনই নাই। রাইট। এরকম কোনো আছে কিন্তু। ইট ইজ। তো আমার এর জন্য আমার মনে হলো যে আমি এটা নিয়ে একটু কাজ করি। মানুষেরটা তো করি, কজ হুম। আমার ভেতরে যদি এনিমেল নিয়ে এতটুকু ফিলিংস থাকে, তার মানে কি মানুষের জন্য করি না? অবশ্যই করি, অবশ্যই। অবশ্যই করি। আমি হাঁটতে চলতে করি, বাট অবশ্য ব্যাপারটা কি, একটা মানুষকে যদি আমি আজকে 7 দিনের বাজারটা হাতে ধরায় রিক্সায় দেই, সে কি দাঁড়ায় থাকবে একটা জায়গায়? সে তো রিক্সা নিয়ে চলে যাবে তার বাসায়। রাইট। একটা কুকুরকে যদি আমি 1 লোকমা খাবার দেই, সে কি কোনখানে নিয়ে যেতে পারবে নাকি ওখানে দাঁড়িয়ে খাবে? দাঁড়িয়ে খাবে। তো দাঁড়িয়ে খেলে 10 জন দেখলো, হ্যাঁ। আর যে চলে গেল তাকে দেখলো? না।
কিন্তু সেই মানুষটা আরেকজন পাশের মানুষটা বলবে আপনি কুকুর খাওয়াচ্ছেন, মানুষ খাওয়ান না। আর মানুষ তো এখন মনে হয় কি জানো আমার মরে ভাই, যে এখন মনে হয় মানুষ বিলাস করে বেকার থাকে। হ্যাঁ। এত কাজ চারদিকে, হ্যাঁ, কাজের জন্য লোক পাই না লোক তো। পাওয়া যায় না। আমি নিজেই লোক পাচ্ছি না এবং আমি জানি কোনো প্রতিষ্ঠান লোক পায় না, অথচ বেকারে ভরা। কারণ আপনার শুরুতেই 40,000 টাকা বেতন লাগবে, শুরুতেই 3 দিন ছুটি লাগবে। আমি কিছুই পারি না, আমার একটা চাকরি দেন। আরে তুমি কিছুই পারো না, যে কোনো চাকরি কেন দেবে তোমাকে মানুষ? সেটাই, শিখতে তো হবে। হ্যাঁ, শিখতে হলে তোমাকে কম স্যালারি থাকবে কিংবা একটা শিক্ষার একটা জন্য একটা টাইম লিমিট থাকবে। রাইট। যে ওই অথবা কোনো টাইমটা একটা ব্যাপারে স্পেশালিস্ট হইতে হবে, সেই কারণে তোমাকে নেবে। হ্যাঁ, আমরা সবাই অনার্স মাস্টার্স করে বেকার হয়ে যাচ্ছি, সঠিক। অথচ এবং একটা হাতের কাজ করতে পারলেও তার ঘরে বসে টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই। এবং আমি খিলগা থেকেই ছোট করে শুরু করছি। যেহেতু হুম, আমার খিলগাতে আমার অনেক সরকারি, বেসরকারি স্কুল কলেজ আছে। সঠিক। তাদের স্টুডেন্টদের হচ্ছে হাত খরচটা উঠে যায়। হুম। তো এবং ওই জন্য আরকি ওই আমি চেষ্টা করছি। ভ্যালেন্টাইন্স ডে তে গিফট করার জন্য ব্যাপারটা সুন্দর। আই লাভ ইউ সাদিয়া লিখলেই হইছে। হ্যাঁ, অথবা আমাদের মিম। কিন্তু অনেক কালেকশন। আচ্ছা। অনেক কালেকশন, অনেক ১০০-রও উপরে কালেকশন মগের। ও এটা জাস্ট আমি চা খাই কফি খাই এটা হচ্ছে ট্রেডমার্ক ওকে, আমাদের। ওকে। এটা দিয়ে চেটে মানুষ। সো হচ্ছে যে এগুলোর দাম পড়ে কত? এটা হচ্ছে আপনার ও ৫৮০, অনলি? ৫৫০। ক্যা হ্যাঁ। বাত! ক্যা বাত! মানে এটা না খুবই রিজনেবল। কারণ কি আমি কি চাচ্ছি করতে মানুষ মনে হয় ইউজড টু ৩-৪ হয়। ঘন্টা লাগছে এট লিস্ট। না, একটা মগ তৈরি হতে 2 ডেজ লাগে। ২ দিন? হ্যাঁ, পর্যায়ক্রমে ২ করতে দিনে হয়। ৳৫৮০। তুমি তো লস প্রজেক্ট এ নামছো ভাই। আহ আমি না এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ সোসাইটি অ্যাওয়ারনেস এর দিকে একটু কাজ করার ট্রাই করছি। যাতে স্টুডেন্টদেরকে আমি এটা ফিল করাতে পারি এবং ফ্যামিলিদেরকে এটা ফিল করাতে পারি যে একটা সেক্টর আছে যারা আর্ট অ্যান্ড ক্রাফট এরও কাজ করে এবং সেটাতেও ক্যারিয়ার হয়, সেটারও একটা জব, ডেস্ক জবও আছে সেটার। হুম, শুধু ডক্টর, ইঞ্জিনিয়ার কিংবা অ্যাকাউন্টিং এর কোনো একটা সেক্টর কিংবা এরকম কিছু এরকম ছাড়াও আছে। হুম। যেন তারা অল্পতেই ব্রেন থেকে এটা না ভাবে যে আল্লাহ আমার কিছু করার নাই। রাইট। আন্ডারস্টুড, হ্যাঁ, আন্ডারস্টুড। সো মৌরি থ্যাংক ইউ। বিশেষ করে বাচ্চাদের খুব কাজে লাগবে যারা ঘরে বসে কাজ করছেন, বাচ্চা বা মহিলারা, বা যারা মনে করছেন যে আমার ২ ঘন্টা ৩ ঘন্টা টাইম আছে, আমি কি চাকরি করব, কই যাব? দিশা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য মৌরি হচ্ছে দিশা। পেজের নাম হচ্ছে বানানটা ক্রাফটিমেশন। CRAFT TIMA TIMA TION। TION হচ্ছে। আমরা এই ভিডিও নিচে পেজের লিংকটা দিয়ে দিব। থ্যাংক ইউ। আমি অনেক খুশি হইছি ইনফ্যাক্ট। মৌরি দেখা হয়ে খুব খুশি হইছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কারণ হচ্ছে আমরা হচ্ছে রিক্সা পেইন্টিং এর সেক্টরও আলাদা করে কাজ করি, রেসিনের সেক্টরও আলাদা করে কাজ করি। মানে পাটেরও আলাদা করে সেক্টর নিয়ে কাজ করি। যে যেরকম পারে এবং আমাদের কিছু, কিছু প্রজেক্ট ওয়াইজ কাজ আসে এবং আলহামদুলিল্লাহ কিছু বাইরের প্রজেক্ট আসে যারা হচ্ছে যে বলে যে আমাদেরকে এই ধরনের আইটেমটা বানিয়ে করে দেন। দিবেন। হ্যাঁ। এত পিস করে আমি ওভাবে করে মানে দিই। অর্ডার করলেই যেকোনো কিছু করে দেওয়া যায়। হ্যাঁ, ভেরি গুড। এই হচ্ছে ক্রিয়েটিভিটির নমুনা। জি। থ্যাংক ইউ। আপনার সাথে দেখা হয়ে ভাল লাগলো। আমার আর এই এই ছোট্ট আর্ট অ্যান্ড এতগুলা নেলস গিফটস, থ্যাংক ইউ। এগুলো সব আমাদের এখানে থাকবে। হ্যাঁ, কোটি মানুষ দেখে নিবে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আমাকে ইউ। ইনভাইট করার জন্য। গুড থ্যাংক টু ইউ। সি ইউ। থ্যাংক ইউ।